আমরা পড়ব পজিশন অফ প্রিপোজিশন। পজিশন অফ প্রিপোজিশন কথার অর্থ হচ্ছে যে প্রিপোজিশনটা কোথায় কোথায় বসে কি হিসেবে ব্যবহৃত হয়। প্রথমে জানতে হবে যে প্রিপোজিশনের পরে যদি নাউন বা নাউন ফ্রেজ অথবা প্রনাউন থাকে, প্রিপোজিশন এর পরে যদি নাউন বা নাউন ফ্রেজ অথবা প্রনাউন থাকে, নাউন ফ্রেজ অথবা প্রনাউন থাকে তাহলে সেটি প্রিপোজিশন। যদি কিন্তু কোনো ভার্বের পরে প্রিপোজিশন যদি একা থাকে তাহলে সেটি অ্যাডভার্ব হয়। আচ্ছা, এখন দেখো একটা এক্সাম্পল দেখো। এই প্রথম রুলসটা, এটা ধরো যে রুলস 1 দেই, এটা ধরো যে রুল 2 দেই। হ্যাঁ, এখন এক্সাম্পল যদি আমি দিতে যাই তাহলে এক্সাম্পল দেখো যে এই রুলস 1 এর এক্সাম্পল আসলে এভাবে। এখন হি ওয়েন্ট ডান, he went down the road এখানে দেখো এই যে ডানকে আমরা কি, এটা আমরা জানি যে এটা মূলত একটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে এই হচ্ছে ডানের পরে দ্য রোড, এটা হচ্ছে নাউন ফ্রেশ কাকে বলে? যে দি প্লাস আর্টিকেল প্লাস নাউন যদি থাকে সেটা হচ্ছে নাউন ফ্রেশ। তাই এটা হচ্ছে নাউন ফ্রেশ। তাহলে নাউন ফ্রেশ কী বললাম? তাহলে যে কোনো প্রিপোজিশনের পরে যদি নাউন ফ্রেশ থাকে বা নাউন থাকে তাহলে সেটি প্রিপোজিশন হিসেবেই ব্যবহৃত হয়। এটা একটা প্রিপোজিশন। ওকে, কারণ আমরা যদি আরেকটা সেন্টেন্স দেখি, যেমন দ্য সান হ্যাজ গান ডান, দ্য সান হ্যাজ গান ডান যে সূর্য ডুবে গেছে। আচ্ছা, এখন এই যে এখানে যে ডানটা ব্যবহার, এটা ডান কিন্তু আমরা এমনি যদি আমরা লক্ষ্য করি যে ডান কি, নাহলে এটা মনে হবে যে এটা প্রিপোজিশন। বাট এই সেন্টেন্সের ব্যবহারগত হিসেবে যে এই ডানের পরে কোনো শব্দ নাই, আর এটা ভার্বের পরে ব্যবহার হয়েছে। হ্যাঁ, ভার্বের পরে ব্যবহার হয়েছে, এখানেও ভার্বের পরে ব্যবহার হয়েছে, কিন্তু এখানে ভার্বের পরে ব্যবহার হয়ে তারপরে আবার নাউন ফ্রেশ নিছে।
আর এখানে শুধু ভার্বের পরে ব্যবহার হয়, শুধু ওটা একাই আছে, তখন এটা কিন্তু হয়ে যাবে কি অ্যাডভার্ব, অর্থাৎ প্রিপোজিশনও অ্যাডভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। ক্লিয়ার? আমরা যদি আরও এক্সাম্পল দেখতে চাই, আরও এক্সাম্পল যদি আমরা নেই, তাহলে আমরা এটাও দিতে পারি যে, আচ্ছা এখানে আরেকটা এক্সাম্পল দেখি, এটা দেখো যে হি ওয়াজ অনলি এ ইয়ার্ড, হি ওয়াজ অনলি এ ইয়ার্ড অফ মি, ঠিক আছে? আর আরেকটা এক্সাম্পল ধরো যে সাডেনলি one of the wheels came off. আপাতত দৃষ্টিতে এই যে অফ আছে, এটাও কিন্তু প্রিপোজিশন, এটাও কিন্তু প্রিপোজিশন। এটা প্রিপোজিশন কেন? কারণ এটা পরে প্রোনাউন নিছে। আমি যে বললাম এর আগে যে এখানে বলা হয়েছে যে প্রিপোজিশনের পরে যদি নাউন বা নাউন ফ্রেজ অথবা যদি প্রোনাউন থাকে, তাহলে সেটা প্রিপোজিশন। যদি প্রিপোজিশনের পরে, অর্থাৎ প্রিপোজিশনটা যদি ভার্বের পরে বসে, এরপরে নাউন প্রোনাউন না থাকে, বা শুধু ভার্বের পরে বসে প্রিপোজিশনটা ব্যবহৃত হয়, তখন ওই প্রিপোজিশন কিন্তু আসলে অ্যাডভার্ব। ওকে, আশা করি এগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ।